হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা হোমমেড ন্যাচারাল ফেস জেল নিয়ে আলোচনা করব, যেটা ইউজ করলে কিন্তু যাদের ফেসে পিম্পলস, অ্যাকনি সমস্যা রয়েছে বা পিম্পলস থেকে হওয়া ফেসে যে বাম্পসগুলো তৈরি হয় সেইগুলো, এমনকি অ্যাকনি থেকে হওয়া মার্কস, পিম্পল, স্পট, পিগমেন্টেশন সমস্ত কিছু একদম ক্লিয়ার হয়ে গিয়ে স্পটলেস একটা গ্লোয়িং স্কিন পাবে। আর সাথে সাথে কিন্তু যাদের ফেসে পিম্পলস হওয়ার প্রবণতা রয়েছে সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। আর এই ফেস জেলটা কিন্তু দিনে দুবার করে ইউজ করলে কিন্তু পিম্পলস হওয়ার প্রবণতা একদমই থাকবে না। ভীষণ উপকারী আর কার্যকরী একটা ফেস জেল, যেটা আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। আর যারা এই পিম্পলসের সমস্যায় ভুগছো বা অনেক রকম জিনিস ট্রাই করেছো, অনেক প্রোডাক্ট ইউজ করেছো, কোনো কিছুতেই কিছু হয়নি, তারা কিন্তু এইটা অবশ্যই করে ট্রাই করতে পারো, তোমাদের ভীষণ উপকারে লাগবে। তো আমি এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে এই জেলটাকে আমি রেডি করেছি সমস্তটা দেখিয়েছি। খুব ভালোভাবে ভিডিওটা ওয়াচ করো, আর সেই রকমভাবে তোমরাও কিন্তু বাড়িতে এটা বানিয়ে নিতে পারো খুব কম খরচে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো ভিডিওটা শুরু করি। তো এটা তৈরির জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে কয়েকটা ফ্রেশ নিম পাতা। আর এগুলোকে কিন্তু একটু কচি কচি দেখে নিতে হবে, তাহলে কিন্তু এর এক্সট্রাক্টটা খুব ভালো পাওয়া যাবে। তো আমি এখানে নিম পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা পাত্রে নিয়ে নেবো, আর এতে বেশ খানিকটা পরিমাণ জল অ্যাড করে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট এটাকে বয়েল করে নেবো, যাতে পাতাগুলো একটু সফট হয়ে যায়। আর এই নিম পাতায় কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ রয়েছে, যেটা কিন্তু স্কিনের অ্যাকনি পিম্পলসের সমস্যা দূর করতে ভীষণভাবে সাহায্য করে। আর সাথে সাথে কিন্তু পিম্পলস থেকে হওয়া স্পট, অ্যাকনি স্কার, অ্যাকনি বাম্প, এমনকি পিগমেন্টেশন, ব্লেমিসেস দূর করে একটা ইভেন স্কিন টোন প্রোভাইড করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তো যাই হোক, এটা ফোটানোর পর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু এটাকে ঢেকে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। তো ঠান্ডা হওয়ার পর এই নিম পাতা সমেত যে জলটা, এটা আমি একটা মিক্সার জারে নিয়ে নেবো, আর এর সাথে অ্যাড করব পরিমাণ মতো রোজ ওয়াটার। আমরা কিন্তু এখানে প্লেন জলও ইউজ করতে পারো। নর্মাল জল ইউজ করলে কিন্তু পরে যখন আমি এর মধ্যে রোজ ওয়াটারটা অ্যাড করতে যাব, তখন কিন্তু এর এক্সট্রাক্টটা অনেকটা পাতলা হয়ে যাবে। তো সেই কারণে আমি এখানে কিন্তু একেবারে রোজ ওয়াটার ইউজ করে গ্রাইন্ড করে নিচ্ছি। তো এবার আমি একটা ছাঁকনির সাহায্যে জুসটাকে আমি বার করে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে নিয়ে নেবো অ্যালোভেরা জেল। তোমরা কিন্তু যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। আমি কিন্তু এখানে মামা আর্থের অ্যালোভেরা জেলটা ইউজ করেছি। আর পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো, মানে যতটা পরিমাণ ক্রিম তোমরা রেডি করতে চাও সেই পরিমাণে তোমরা কিন্তু অ্যালোভেরা জেলটা নিয়ে নিতে পারো। তো আমি এখানে 3 টেবিল স্পুন মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। তো এরপর এতে আমি অ্যাড করেছি গ্লিসারিন। এখানে আমি 1 টিস্পুন মতো গ্লিসারিন অ্যাড করেছি। নেক্সট এর মধ্যে অ্যাড করব 2টো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলের জন্য আমাদের স্কিনের জন্য কতটা উপকারী, এটা কিন্তু আমাদের স্কিনের পিগমেন্টেশন, ব্লেমিসেস দূর করে একটা ইভেন স্কিন টোন প্রোভাইড করতে ভীষণভাবে সাহায্য করে। এরপর আমি এতে অ্যাড করব ওই নিমের এক্সট্রাক্ট, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি। তবে এটা কিন্তু তোমাদের একটু বুঝে নিতে হবে, না হলে কিন্তু এই মিশ্রণটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো আমি এখানে 2 টেবিল স্পুন মতো নিমের এক্সট্রাক্ট আমি অ্যাড করেছি। আর সবশেষে আমি এখানে অ্যাড করেছি টি ট্রি অয়েল। এখানে আমি 3 to 4 ড্রপস মতো টি ট্রি অয়েল এখানে অ্যাড করে নিয়েছি। আর এই টি ট্রি অয়েলের বেনিফিটস তোমরা সবাই কিন্তু জানোই, যে এটা কিন্তু আমাদের স্কিনের অ্যাকনি, পিম্পলসের সমস্যা, স্কার, পিগমেন্টেশন, ব্লেমিশের সমস্ত কিছু কিন্তু ভীষণভাবে দূর করতে সাহায্য করে। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো। মিক্স করার পর এখানে একটা এয়ারটাইট কন্টেনারে আমি স্টোর করে রেখে দিয়েছি। আর এই ক্রিমটা কিন্তু তোমরা অ্যাজ আ নাইট ক্রিম রেগুলার বেসিসে ইউজ করতে পারো। উপকারী একটা নাইট ক্রিম। আর যারা অ্যাকনি পিম্পলসের সমস্যায় ভুগছো, অনেক দিন অনেক কিছু ইউজ করে কোনো রকম কোনো কাজ হয়, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। এমনকি যাদের ফেসে পিম্পলসের স্পট রয়েছে বা অ্যাকনি বাম্পস রয়েছে বা অ্যাকনি স্কারের মতো সমস্যা রয়েছে, সেই সব কিন্তু একদমই থাকবে না। আর এটা কিন্তু ভীষণই এফেক্টিভ একটা ক্রিম। তোমরা এটা ইউজ করার পরে কিন্তু এর রেজাল্টটা বুঝতে পারবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এই রকম আরো নিত্য নতুন স্কিন কেয়ার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরো একটা ভিডিওতে। তো চলো, বাই।